মাত্র একটি প্লাগইনস ব্যবহার করে আমার কালার গ্রেডিং বিফোর অ্যান্ড আফটার। আমি যখন এই প্লাগইনসটা আমার ফুটেজের উপর অ্যাপ্লাই করেছিলাম তখন সেই প্লাগইনসটা আমার কাছে নির্দিষ্ট কিছু তথ্য চেয়েছিল। আসুন আমরা দেখে নিই সেই তথ্যগুলো কী ছিল। প্লাগইনসটা যখন আমি অ্যাপ্লাই করলাম, প্লাগইনস আমার কাছে জানতে চেয়েছে আপনি কি সব কিছু ম্যানুয়ালি ঠিক করতে চান? আমি বললাম হ্যাঁ। আপনি কি ক্যামেরা ব্যবহার করেছেন? আমি বললাম সনি। আপনি কোন ফরম্যাটে রেকর্ড করেছেন? আমি বললাম S-Log 3। আপনি কি কিছু ব্যালেন্স করতে চান? আমি বললাম হ্যাঁ। ব্যালেন্স বলতে আমরা নর্মালি যে ব্যালেন্সগুলো করে থাকি, এক্সপোজার, টেম, টিন, নয়েজ রিমুভ, এই জিনিসগুলো আর কি। তারপর আমাকে সফটওয়্যারটি বলতেছে বা প্লাগইনসটি বলতেছে আপনি কি সিনেমাটিক কোনো কিছু করতে চান? আমি বললাম হ্যাঁ। যদি সিনেমাটিক কোনো কিছু করতে চাই তাহলে এখানে তারা অপশন দিয়ে দিয়েছিল আমাকে বুস্ট করার, গামা ঠিক করার, কন্ট্রাস্ট ঠিক করার, ঠিক আছে, এরকম একটা অপশন দিয়ে দিয়েছিল। এবং তারপরে আমাকে প্রশ্ন করতেছে যে বিশ্ববিখ্যাত কিছু কোডাকে 2383 এই প্রজাতির কিছু লাট আপনি ব্যবহার করতে চান কিনা, যা আপনার ক্যামেরার সাথে খুব ভালো যাবে, ডে ফরম্যাটে বা নাইট ফরম্যাটে এরকম কোনো প্রোডাক্ট, এরকম কোনো লাট আপনি ব্যবহার করতে চান কিনা। তাই আমি বললাম হ্যাঁ, কোডাক সুন্দর একটা লাট। আমি তখন কোডাকের 250 বা 50D এরকম একটা লাট ব্যবহার করলাম। এবং সর্বশেষে যেটা আমাকে বললো, সর্বশেষে বললো যে ফাইনাল টাচ। ফাইনাল টাচের ভিতরে যা যা থাকে সেটা হচ্ছে গেইন দেওয়া, ভিনটেজ দেওয়া, হেলিউশন দেওয়া, এক্সেট্রা, যেমন গ্লো দেওয়া, আমরা এই ফাইনাল টাচে যেই কাজগুলো করে থাকি। তাহলে পরিশেষে আমরা যদি দেখি তাহলে একটা ইমেজ তৈরি করতে আমাদের যা যা প্রয়োজন, প্রথমে দরকার হচ্ছে আমাদের ফুটেজের আইডেন্টিটি। যেটা আমরা দাভিন্সির ভাষায় বলে থাকি সিএসটি বা কালার স্পেস ট্রান্সফর্ম। এই যে এক্সপোজার, টিন যেগুলো ঠিকঠাক করে নিলাম, এটাকে আমরা ব্যালেন্স ধরতে পারি। এবং আমরা একটা লুক নির্ধারণ করার জন্য আমরা কোডাক ব্যবহার করেছি, সেটাকে আমরা লাট ধরতে পারি। ফাইনালি যেটা করেছি সেটা হচ্ছে আমরা গেইন, ভিনটেজ, হেলিউশন, গ্লো এই টাইপের এফেক্ট ব্যবহার করেছি। তাহলে একটা প্রপার একটা ইমেজ তৈরি করতে দাভিন্সি রিজলভকে আমাদেরকে দিতে হয়েছে একটা সিএসটি, একটা ব্যালেন্স, একটা লুট এবং একটা ফাইনাল টাচ। এটাই কিন্তু আমাদের কালার গ্রেডিং হয়ে গেছে। এটা ছিল আমাদের বিফোর এবং আফটার, অর্থাৎ একটি প্লাগইনস দিয়ে আমরা এই ধরনের কালার গ্রেডিং করেছি। দেখেন এখানে শুধুমাত্র একটি প্লাগইনস। এই ধরনের ইন্টারেস্টিং শর্টকাট টেকনিক বা শর্টকাট প্লাগইনস আমার কোর্সে দেওয়া থাকবে। যারা শিখতে চান কোর্সে ভর্তি হন। আগামী 10ই জানুয়ারি আমার 4র্থ ব্যাচ আসছে।